মনে রেখো মা, নারীদের হাজার বাধা, পাপ ফেললেই অপরাধ। কোনদিন মাধবী আমার নিমাইয়ের কাছে যেতে পারতো না, কারণ নিমাই তো সন্ন্যাসী। তাহলে যেত কোথায়, দেখতো কোথা থেকে? অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে নিমাইয়ের চরণ দর্শন করত। করজোরে কাঁদতো আর বলতো, গৌর হরি, আমাকে তো তুমি নারী কুলে জন্ম দিয়েছো, তোমার চরণে যাবার মতো অধিকার আমার নাই। আমি দূরে দাঁড়িয়ে রইলাম, তুমি কৃপা করে তোমার লীলা যত যত আমার ওই দাদা স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে শ্রবণ করাবে, আমি জানো তোমার লীলার অধিকারিণী হতে পারি। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, নারী হলেও বাধা থাকে না বাবা, নারী হলেও ভগবানের চরণে যাওয়া যায়। তো আজকে সেই গম্ভীরায় মহাপ্রভু আমার যখন জগন্নাথজিকে দেখতে যেত, আর জগন্নাথজির মন্দিরে দাঁড়িয়ে আছে ভক্তরা, হাজার হাজার লাখ লাখ ভক্ত। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আপনারা এই যে শত শত ভক্ত ছুটে এসেছেন, আমার জন্য নয়, এইটা ভুল ধারণা। আমার জন্য কেউ আসেননি, কারণ আমাকে তো বিছনায় ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলটা ছেড়ে দিলেই দেখতে পাবেন। তাহলে কিসে এসেছেন, কিসের জন্য এসেছেন? মহাপ্রভুর এই হরি নামে এমনই একটা শক্তি আছে, যদি ভক্ত মানুষ হয়, কানে যদি যায় যে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, পাগলের মতো তারা ছুটে আসে। 5 মিনিট হলেও আসবে বাবা, যদি ভক্ত হয়। তা আজকে সবাই দাঁড়িয়ে আছে, মানে এত ভিড় নিমাইকে দেখবার জন্য জগন্নাথ ধামে, পুরী ধামে। আর একটা কথা মনে রাখবেন বাবা, তুমি যদি ভক্তি জীবনে আগিয়ে যাও, তোমার আর এই লোকালয়, অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো আরো ভালো লাগবে না। শুধু মনে হবে যেন একাকী জীবনটা কাটিয়ে দিই। কারণ ভজন করতে গেলে বাবা নিরজন না হলে ভজন হয় না। অপরাধ নিও না বাবা, নামের মালাতে আমরা নাম জপ করি, ঠিক কথা, অনেক কথা বলছি, নাম করছে, বাজারে গেলাম নামের মালা হাতে, সত্যি ভেবে বলেন ওটা কি নাম হচ্ছে? অপরাধ নিও না, কাউকে উদ্দেশ্য করে বলার কারণ নেই আমার, কিন্তু নিজেকে প্রশ্ন করেন ওটা কি সত্যি নাম হয়? হয় না। ওটা দেহটা শুদ্ধ হচ্ছে, মুখটা শুদ্ধ হচ্ছে মাত্র, কিন্তু নাম হচ্ছে না। নাম যদি করতে চাও, নিরজনে বসো, জানালা দরজা বন্ধ করো, হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা অঙ্কন করো, নয়ন জলে বুক ভাসাইয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা ধরে একেবারে নিতাই গৌর প্রেমানন্দে যদি নয়নের জলে দিয়ে ভগবানের নাম শ্রবণ করতে পারো বা গাইতে পারো, তারপরে তোমার নাম গাওয়া শোনা সার্থকতা হবে। যার জন্য জগতের সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বেছে নিল কেদারনাথ, বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়, যেখানে সচরাচর লোক যেতে পারবে না, ওই জায়গায় বেছে নিল। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হবে না। যার জন্য শ্রীধর দেখছে হাজার হাজার ভক্ত বাবা ঠেলাঠেলি করছে নিমাইকে দেখবে, আর শ্রীধর সবার পিছনে বসে আছে। কোনো ঠেলাঠেলি নয়, কোনো গন্ডগোল নয়, নিরজনে বসে শুধু নয়ন যুগলে বুকটা ভেসে যাচ্ছে। কি বাবা, সামনেই এলেই কি ভগবানের দর্শন হয়ে যায়? কারণ অনেক অনেক ভক্ত আছে বাবা, যেমন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী, রেমুনার মাটিতে। এই মাধবেন্দ্রপুরীর একটা নিয়ম ছিল বাবা, কিরকম জানো? একটা গাছের তলায় একটা রাত কাটাবে, 2টো রাত কাটাবে না। এদের তো ঘর ছিল না, ঘর বানাই না। ভালো করে ভাবেন, কে বলেছে জগতে হয় না? তুমি নিজেটাকে যদি ঠিক তৈরি করতে পারো, তুমিও পারবে। এক
একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দুটো রাত নয়। কেন? মাধবেন্দ্র পুরী বলো আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, এদের মনে একটা ভয়। কিসের ভয়? এই আজকের এই গাছের তলায় রয়েছি, রাত কাটালাম, কালকে যদি আবার কাটাই, যদি এই গাছের প্রতি মায়া জন্মে যায়। ভাবেন বাবা, এদের বলে ভক্ত, যেন কোনো বিষয়ের প্রতি আমার মায়া না জন্মে যায়। তা মাধবেন্দ্র পুরী বসে আছে। কোনদিন ওই এমন একজনই ভক্ত ছিল বাবা, কোনদিন কারোর কাছে খিদেতে যদি মরেও যায় হাত পেতে চায় না। যার জন্য মাধবেন্দ্র পুরী রেমুনায় বসলো। সন্ধ্যাবেলায় সবাই যাচ্ছে গোপীনাথকে দর্শন করতে। মাধবেন্দ্র পুরী বলেছিল, কোথায় যাচ্ছ গো ভাই তোমরা? সবাই বলল, আমরা যাচ্ছি, আমাদের গোপীনাথের ক্ষীরের প্রসাদ দেওয়া হয়, অমৃত কেলি, আমরা পেতে যাচ্ছি। ভক্তের লক্ষণ দেখেন। তা মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলো যে একবার যদি জানতাম কি করে অমৃত কেলি বানাতে হয়, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। মানে একবারও ভাবলো না যে ওরা যাচ্ছে, যদি আমি একটু পেতাম। কি বাবা, ওটা তো আমাদের মনে হতো যে ওরা অমৃত কেলি কি পেতে যাচ্ছে, আমি যদি পেতাম, এটা আমাদের মনে হয়। কিন্তু মাধবেন্দ্র পুরীর মনে জাগলো যে একটা দিন যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমার গিরি গোবর্ধনকে খাওয়াতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলো প্রতিদিন গোপীনাথের 12টা করে মালসা দেওয়া হয়, আজকেরও দিয়েছে। আর আমার গোপীনাথ একটা মালসা মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করেছে, চাদরের নিচে রেখে দিয়েছে, স্বয়ং দিয়ে পূজারি ঘুমিয়েছে। গোপীনাথ দৈববাণী করলো, পূজারি আজ আমায় কটা মালসা দিয়েছ? বলে, কেন প্রভু? 12টা। বলি না, 12টা মালসা নিবেদন করেছ, বিতরণ করেছ কটা? বলে 12টা। বলে না, হিসাব করে দেখো, 11টা মালসা বিতরণ করেছ, আর একটা মালসা আমি চুরি করে আমার পায়ের নিচে চাদরের মধ্যে লুকিয়ে রেখে। প্রভু, তুমি তুমি ক্ষীর চুরি করেছ কেন? তোমরা তো জানো না, গাছতলায় আমার এক ভক্ত বসে বসে কাঁদছে, খিদে পেয়েছে। আমি যদি তার খাবারের ব্যবস্থা না করি, তার কে ব্যবস্থা করবে? সকাল হলে যাও তাকে খাইয়ে এসো। পূজারি আর দেরি করলো না, ওই রাত থাকতে থাকতে মন্দিরে গিয়ে যেই না চরণ দিয়ে চাদরটা তুলেছে, দেখে না এক ভার ক্ষীর বসানো আছে। ওই ক্ষীরের ভাতটা মাথায় করে তুলে নিয়ে চিৎকার করছে, কোথায় আছো মাধবেন্দ্র পুরী? তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। নিতাই গৌর হরি বল। সেই মাধবেন্দ্র পুরী ক্ষীর প্রসাদ পেল। তাহলে এদের বলি ভক্ত বাবা। আজকের শ্রীধরও সবার পিছনে দাঁড়িয়ে আছে, কোনো গন্ডগোল নয়, কোনো কথাবার্তা নয়। আমার মহাপ্রভু নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, পিছনে আমার শ্রীধর এসে গেছে। ভালো করে ভাবেন বাবা, সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে না, আর যে শ্রীধরকে দেখা যাচ্ছে না, ভগবান বলছে নিতাই চাঁদকে, আমার শ্রীধরকে আমার কাছে আনো। আমার দাদা নিতাই চাঁদ ওই শ্রীধরের কাছে গিয়ে বলল, শ্রীধর আমার ভাই তোমারে ডেকে পাঠিয়েছে। সে কি, নিমাই আমাকে ডেকে পাঠিয়েছে? বলে হ্যাঁ চলো। এইবার শ্রীধর এসে আমার নিমাইয়ের চরণে আছা রেখে বললে, নিমাই রে, তোকে দেবার জন্য সবাই কত বস্তু এনেছে, কিন্তু তোকে দেবার মতো আমার ঘরে কিছু না। ভগবান তো জানে ও কি এনেছে। ভগবান বলছে, কই পুটলিটা দেখি একবার। কি লুকাচ্ছ?
জোর করে ভগবান পুটলিটা কেড়ে নিয়েছে। আরে যেই না পুটলিটা খুলে দিল, দেখে কিনা ওই পুটলির মধ্যে লুকানো আছে একটা কাঁচা মোচা। নিমাই হেসে উঠল, সিধা আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি, তুমি আমার জন্য মোচা এনেছো, কিন্তু গৌরহরি রান্না করার সময় পাই। নিমাই বলল, শ্রীধর গো, এই মোচা যতক্ষণ না তুমি রন্ধন করে দেবে, ততক্ষণে আমি নদী আছি, আমি এই পুরী ধাম ছেড়ে আমি কোনোদিন বৃন্দাবনে যাত্রা করব না। প্রভু, আমি রন্ধন করে দিলে তারপরে তুমি যাবে বলে? হ্যাঁ, কারণ এ যে ভক্তের প্রেমে মাখানো, এ যে ভক্তের ভালোবাসা মাখানো, এই মোচা যদি তুমি রন্ধন করে না দাও, তাহলে বৃন্দাবনে গিয়ে ওই আমার গোপীনাথের দর্শন হবে না। তাই তো ভক্ত মন বড় ভালোবাসি। এইবারে মোচাটা রন্ধন করে আমার নিমাইকে খাইয়ে দিল। শ্রীধর বলছে, ও নিমাই, এইবার একটা কথা ছিল। প্রভু তো অন্তরে জানি বুঝতে পেরেছে। বলছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, বলো তোমার নবদ্বীপে যে বাজার করে খেতাম, কত টাকার বাজার হয়েছে? কি চাও আমার কাছে বলো, শুধু আসলে আজকের আমি তোমায় সব মিটিয়ে দেব। শ্রীধরে বলল, গৌরা হবি, শুধু আসলে যদি আমায় সবই দিতে চাও, একেবারে তুমি আমায় কথা দিয়ে যাও, এতদিনে যে তুমি আমার কাছে বাজার করে খেয়েছো, যদি দিতেই হয়, যেদিন আমার নিদানের সময় হয়ে যাবে, এই সংসারের মায়াতে পড়ে তোমার কাছে যেতে যদি দেরি হয়ে যায়, গৌর হরি আমার হাতে ধরে ভব নদী পার করিও। আমি অন্য কিছু চাই না দয়া, আমার হাতে ধরে পার করে। আমাইরা তাহলে টাকা পয়সার বদলে কি চাইলো? যদি সংসারের চাপে পড়ে তোমার ঘাটে যেতে ভুলে যায়, তুমি আমার হাতে ধরে পারে করে দিও। আমি তাহলে সেই শ্রীধরের কৃপা হয়ে গেল গৌর কৃপা। আর সেই পুরী ধামে আমার স্বরূপ দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতিকে নিয়ে প্রভু আমার হানাদ হানাদ বলে কাঁদছে। মানে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর যখন হানাদ হানাদ বলে কাঁদছে, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? প্রেম এসে বলো, রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, বৃন্দাবন ধাম কি, মধুময় ধাম বৃন্দাবন ধাম। অমাইরা আর কথা নয়,
এবার একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, কেমন? মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বেলি অবসানকাল। মাইরা বেলি অবসানকাল কোন কালকে বলে? ভোরের বেলা, ভোরের বেলা। বেলি অবসানকাল ভোরের বেলাকে বলে? কোন কালকে বাবা? মানে খিচুড়ি স্কুলেও যাই না, মানে দিনের শেষ সন্ধ্যা শুরু যে সময়টাকে বলা হয় বেলি অবসানকাল। আর এই বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী গেলেন যমুনার তীরে। ভালো করে আস্বাদন করবেন বাবা। আর এই যমুনার তীরে গিয়ে মৃত্তিকার পরে মানে মাটির উপরে একটা ছবি আঁকছে। বাবা এখানে যারা মাস্টার ধরে ছবি আঁকা শিখেছেন বা যারা গুরু ধরে ছবি আঁকা শিখেছেন, ছবি আঁকতে গেলে কি করতে হয়? অনেকে বদন দিয়ে আঁকা শুরু করে। কোনো মানুষের ছবি আঁকতে গেলে নয় কোনো বদন দিয়ে আঁকা শুরু হবে, নয় বাবা চরণ দিয়ে আঁকা শুরু হবে। হ্যাঁ, সেটা নিয়ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ছবি আঁকতে গেলে নয় বদন দিয়ে নয় চরণ দিয়ে। কিন্তু লক্ষ্য করে দেখেন রাধারানী আজকের মাটির উপরে ছবি অঙ্কন করছে। আকার ভঙ্গিমাটা কেমন, যখনই আঁকছে সময়টা কেমন জানো? আজ কৃষ্ণ কৃষ্ণ বলি দুটি বাবু তুলি মরমে দারুণ দেখাবো। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলুন। আমাইরা রাধারানী মাটির উপরে ছবি আঁকছে, কিন্তু মাটির উপরে যখন ছবি আঁকতে যাবে আগে তো বাবা মাটিটাকে নরম করতে হবে। আর মাটিটা যদি নরম না করো তাহলে ছবিটা আঁকবে কি করে? তাহলে মাটিটা নরম করেছে কি করে জানো? নয়ন জলে দিয়ে মাটিটাকে নরম করেছে। কৃষ্ণ কৃষ্ণ দুটি বাহু তুলি মরমে দারুণ ব্যথা। হরি রে কৃষ্ণ কৃষ্ণ বলে রোহিত ভালো করে তোল প্রহ্লাদ। কপিল কৃষ্ণ কৃষ্ণ বলে
দুটি বাহু তুলি মদনে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি দুটি বাহু তুলি মরমে দারুণ ব্যথা। বলি মৃত্তিকার পরে অবমতি আকিয়া ওই মৃত্তিকার উপরে এরা ধরণী ওই মৃত্তিকার উপরে শ্যামের মুঠোতি আঁকিয়া বলি তাহার শনে কহে কথা গো, তাহার শনে কহে কথা। আজ মৃত্তিকার উপরে মুঠোতি আঁকিয়া তাদের সনে কহে কথা গো, তাদের সনে কথে কথা। আজকে মাইরা শ্রীমতী রাধারানী মাটির উপরে মূর্তি তৈরি করেছে। তা মূর্তিটা যে তৈরি করছে কোথা থেকে শুরু করেছে জানো? আকে সে কোটি, কোটি মানে কোমর। রাধারানী ছবি আঁকা শুরু করেছে। আর বৈষ্ণব মহাজন যদুনাথ দাস বৈষ্ণব পদাবলীটা লিখছে। আকে সে কোটি পরাবল ধটি কত না যত্ন করি। আঁকে আসে কোটি পরাঙ্গল ধতে কত না যত্নে করি। ওগো নাভি সরবা আকিল তার পা, ওগো নাভি সরবা আঁকিল তার পার। বলি কত না যত্ন করি গো, কত না যত্ন দেখো নাভি সরোবর আঁকিল তার পার। কত না যত্ন করি গো, কত না যত্ন করি। বধূ একেবারে সে আমায় দেখে যাও সে। আমি সুখে আছি না বধূ দুঃখে আছে বলে একেবারে সে দেখে যাও হে। আস্তে ললিতা বিশাখা সখীগণ এসে বলছে রাধে, ও রাধে, তুই যে আজকের ছবি আঁকছিস বোঝা যাচ্ছে। তা ছবি আঁকতে গেলে বদন না আঁকলে তো বোঝা যাবে না। তা বদন আঁকছিস না, চরণও আঁকছিস না, মানে কোমর থেকে আঁকা শুরু করেছে। মানে কোটি দেশ আঁকলো, তারপরে নাভিটা এঁকেছে। হ্যাঁ রে, ছবিটা কার? বলে শোন না, আমি বদন আঁকবো না, আমি চরণ দুখানায় আঁকিব না। ওমা, বদন আঁকবি না, চরণ আঁকবি না কেন? ওরে ললিতা
ওই চরণে দুটো খানা যদি আঁকি, আবার যদি আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে যায়, ওই ভয়ে আমি চরণ দুটো আঁকবো না। তা বদন আঁকবি না কেন? বলে বদন আঁকবো না তার একটাই কারণ, ওই বদনে বলেছিল রাধে গো আমি আজ যাব, আরে আমি কাল ফিরে আসব। কালে কালে করে কত কালে কেটে গেল, মাস মাসে করে কত মাসে কেটে গেল, বরষে বরষে করে কত বরষে কেটে গেল। শরীরে ওরে কই তো বোধ বোধ এলো এলো না রে। আমি কতদিন আমি কতদিন বদলে দেখি না রে। এলো না, বললো না আসবো, কিন্তু এলো না। এই তো বধূ এলো না রে। তারপরে রাধারানী আঁকা শুরু করলো কি, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, কত না যতন করি। আজ বহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, কত না যতন করি। আজকের যেই না একটা একটা করে অঙ্কন করছে বাবা, আর এই অঙ্কনটা দর্শন করে আমার এদিকে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লৌকিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সমস্ত সখীগণ এসেছে। এসে বলছে রাধে এই তোর আঁকা রাখ। সখী তোরা আমার কাছে এসেছিস, বল কি চাস? ওরে রাধে রে তোরে বদন থেকে তোরে বধুর কথা শুনবার জন্য এলাম। ও আমার বধুর কথা শুনবি? বেশ, আজ আমি বলবো আমার বধুর কথা, তবে শোন আমি সেই দিনের কথা বলবো যেদিনে অপুরের রথে চড়ে আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে ব্রজ